নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে ধনে পাতার নতুনভাবে চাটনি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি ধনে পাতা ভালো করে ধুয়ে নিয়েছি, জল নেই, ফুটো বাটিতে জল ঝরিয়ে নিয়েছি। আর এই যে 4টে কাঁচা লঙ্কা আর রসুন আর এক টুকরো আদা দেবো। তার জন্য একটু তেঁতুল লাগবে। এই যে আমি জলে ভিজিয়ে রেখেছি, এই পালটা আমি পরে বার করে নেব। আমি চটকে বার করে নিচ্ছি পালটা। কড়াটায় কিন্তু জল নেই, আমি বসিয়েছি শুকনো অবস্থায় এটা দেবো। তাহলে চাটনিটা কিছুদিন থাকবে। একটু নেড়ে চেড়ে আমি জলটা শুকনো করে নেব। এই 3টে রসুন আমি থেঁতো করে দেবো, আর এইগুলো আমি পেস্ট করে নিচ্ছি। এই যে ধনে পাতাটা নরম মতন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াই আমি তেল দিচ্ছি। চাটনিটা করার জন্যে আমি ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন। যে একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিয়েছি। এই যে ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি এই লঙ্কা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই যে ধনে পাতাটা আমি একটু পেস্ট করে নেব। আমি রসুন থেতো করে রেখেছিলাম, ওইটা দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এই মশলাটা কষে নিয়েছি। দেখুন তেল ছেড়ে গেছে। এই তেঁতুলের পালটা দিয়ে দিচ্ছি। এই যে আমি অল্প নুন দিচ্ছি, অল্প হলুদ দিচ্ছি। এটা ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো। দেখুন বন্ধুরা, আমি এই ধনে পাতাটা বেশি মিহি করিনি, আধ বাটা মতো করে নিয়েছি। দেখুন বন্ধুরা, চাটনিটা কি সুন্দর হয়েছে। দেখুন আপনারা এরকম করবেন। চিনি দিচ্ছি আমি। এই যে চাট মশলা দিচ্ছি আমি, এইটা দিলে চাটনিটা খেতে খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, চাটনিটা কত সুন্দর হয়েছে। দেখুন আমি এবার ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, ধনে পাতার চাটনি কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন কেমন হয়েছে। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।